হাই বন্ধুরা, গ্যাংটক ভ্রমণের তৃতীয় ও শেষ পর্বতে আপনাদের স্বাগত। জুলুক ভ্রমণের এই পর্বে আমরা দেখব সিকিমের বাবা মন্দির, ছাঙ্গু লেক, কুপুপ লেক, নাথাং ভ্যালি ও জুলুকের সুন্দর ভিউ পয়েন্ট। আর সেই সঙ্গে এটাও জানব আমাদের কত খরচা হলো। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। আমরা সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হলাম, তারপরেই ঘরে চলে এলো চা খেয়ে স্নান করে আমরা রেডি হয়ে গেলাম, তারপরেই বেরিয়ে পড়লাম। আমাদের আজকে অনেক বড় প্ল্যান আছে, তাই আমাদের অনেক তাড়াতাড়ি বের হতে হয়েছিল। এরপরে আমরা পাহাড়ের অপরূপ শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। আমাদের প্রথম গন্তব্য ছিল সিকিমের ছাঙ্গু লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,400 ফিট উঁচুতে একটি বিশাল লেক, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা আর অসাধারণ সুন্দর এর প্রাকৃতিক পরিবেশ। এই লেক শীতকালের সময়ে পুরো সাদা বরফে মুড়ে যায়, তখন এর সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানে চমড়ি গাই দেখতে পাওয়া যায়। এগুলি সবই খুব সুন্দর করে সাজানো থাকে, আর এগুলোর ওপরে চড়ে আর এগুলোর সাথে চাইলে সুন্দর ড্রেস পরে ফটো তুলতে পারবেন। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়। তবে এখানে একটা কথা বলে রাখি, ছাঙ্গু লেক বা বাবা মন্দিরে যেতে গেলে আপনাকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হবে। অক্সিজেন ছাড়া অ্যালাউ করবে না। আমরা গ্যাংটকের এমজি মার্গ থেকে অক্সিজেন সিলিন্ডার কিনেছিলাম। সেখানে যে কোনো মেডিকেল শপে আপনি অক্সিজেন সিলিন্ডার পেয়ে যাবেন। এছাড়া রাস্তাতেও অনেক অক্সিজেন সিলিন্ডার বিক্রি হয়, সেখান থেকেও নিতে পারেন। ছাঙ্গু লেক ঘুরে সেখানে কিছু ফটো তুলে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য বাবা মন্দিরে। এটি বাবা হরভজন সিংয়ের মন্দির। ইনি একজন আর্মি ছিলেন। শোনা যায় এখনও নাকি তাকে পাহাড়ের বিভিন্ন জায়গাতে পাহারা দিতে দেখতে পাওয়া যায়, আর এটা মানা হয় যে তিনি এখনও তার ডিউটি করে যাচ্ছেন। আমাদের দেশের বর্ডার এরিয়াতে সুরক্ষিত পাহারা দিয়ে যাচ্ছে। সরকার থেকে তাকে এখনও মাসিক বেতন ও সরকারি সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সুন্দরভাবে সজ্জিত আছে এখানে। সেখানের কাছেই আছে একটি সুন্দর ঝর্ণা, আর তার উপরে একটি বিশাল শিবের মূর্তি আছে। ছোট পাহাড়ের উপরে উঠে চারপাশের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে। সেখানে কিছুক্ষণ ঘুরে তারপর গেলাম পুরনো বাবা মন্দিরে। এটি বাবা হরভজন সিংয়ের পুরনো থাকার জায়গা। উনি যখন জীবিত ছিলেন তখন এখানেই থাকতেন। এটা একটি বাংকার। এখানে বাবা হরভজন সিংয়ের ব্যবহৃত সব কিছু সুন্দরভাবে রাখা আছে। সেখানে চারপাশের প্রকৃতির পরিবেশ অসাধারণ সুন্দর। সেখান থেকে আমরা গেলাম পরের গন্তব্য কুপুপ লেক। এটি বিশাল বড় একটি লেক। এখানের চারদিকের পরিবেশ বেশ সুন্দর, শান্ত আর পরিষ্কার। আমরা সেখানে বেশ কিছুক্ষণ বসে চারদিকটি উপভোগ করলাম, ফটো তুললাম, তারপর এগিয়ে চললাম জুলুকের উদ্দেশ্যে। এরপরে আমরা যতই এগোচ্ছিলাম চারদিকের পরিবেশ ততই বদলে যাচ্ছিল। এরপরে আমরা এগিয়ে চললাম বিখ্যাত সিল্ক রুট ধরে, আর উপভোগ করতে লাগলাম চারদিকের পরিবেশ। আমরা এগিয়ে চললাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। রাস্তার ধারে দাঁড়িয়ে পুরো ভ্যালিটা দেখতে সত্যি দারুণ লাগছিল। চারদিকে পাহাড়ে ঘেরা আর মাঝে সুন্দর একটি ভ্যালি। প্রকৃতির অসাধারণ একটি সুন্দর চিত্র,
যেন ক্যানভাসে আঁকা। একদিক থেকে ভেসে আসা মেঘ যেন আরও সুন্দর করে তুলেছিল চারপাশটা। এরপর আমরা যেখানে দাঁড়ালাম সেটি হলো থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে বিখ্যাত সিল্ক রুটের পুরো সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু চারদিকে মেঘ ঘিরে থাকার জন্য আমরা সেই ভিউটা দেখতে পারিনি। আমি মনে করি বর্ষার সময় পাহাড় বেড়াতে এলে এই রকম পরিস্থিতির মুখে পড়তেই হতে পারে। যদিও পাহাড়ের প্রকৃতির পরিবেশের কথা বলা যায় না, আর এটি জুলুকের ক্ষেত্রে একদম প্রযোজ্য। সেখান থেকে আমরা গেলাম আমাদের পরবর্তী গন্তব্য সাইলেন্ট ভ্যালি। এটি বিশাল একটি পাইন বন, পাহাড়ের ঢাল বেয়ে ছড়িয়ে আছে, আর এখানে অসাধারণ একটি নিস্তব্ধতা বিরাজ করে, তাই এটিকে সাইলেন্ট ভ্যালি বলে। এই পাইন বনটা বিশাল বড় আর খুবই নিস্তব্ধ, তাই একটু ভিতরে গেলে যেন গাটা ছমছম করে। তবে এই বন থেকে পাহাড়ের দৃশ্যটি ছিল অসাধারণ। সেখান থেকে ঘুরে আমরা চললাম আমাদের আজকের শেষ গন্তব্য জুলুকের উদ্দেশ্যে। আর এই পুরো রাস্তাটাই আমরা গিয়েছিলাম বিখ্যাত সিল্ক রুট দিয়ে। প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা পৌঁছলাম জুলুকে, কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল না। চারদিকে মেঘ ঘিরে রেখেছিল, তাই ভালোভাবে দেখতে পারিনি। সেখানে কিছুক্ষণ কাটিয়ে চারপাশ ঘুরে আমরা গিয়ে পৌঁছলাম আমাদের আজকের হোমস্টেতে। আমরা যেই হোমস্টেতে ছিলাম সেটি ছিল নামচিতে, আর এই হোমস্টেটা আমাদের ড্রাইভারই ঠিক করেছিল। এখানের রুমগুলো একবার ঘুরে দেখাই। আমরা নিয়েছিলাম দুটো রুম, বেশ বড়, 3টে করে বেড ছিল, বাথরুমও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরের সব রকম ব্যবস্থাই ছিল। এরপর আমরা করলাম লাঞ্চ, যদিও লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, ডিমের অমলেট, আলু ভাজা, তরকারি আর রায়তা। লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, তারপরে সন্ধেবেলায় চলে এলো চা। চা খেয়ে আড্ডা মারতে মারতে রাত হয়ে গেল, আর তারপর আমরা রাতের ডিনার করলাম। ডিনারে ছিল রুটি, মাংস, একটি তরকারি, সাথে পেঁয়াজ। তবে ভাত চাইলে তাও হয়ে যাবে। পরের দিন সকালে উঠে খেলাম চা, আর সাথে করলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট। হোটেল থেকে সকালের পরিষ্কার সূর্যের আলোয় দৃশ্যটা ছিল এই রকম, অসাধারণ ভিউ। দেখতে দেখতে আমরা সকালের ব্রেকফাস্টটা শেষ করে নিলাম। আজকে আমরা 4 দিন 3 রাতের জুলুক ঘোরা শেষ করে ফিরে যাব কলকাতায়। সেই হিসাবে আমরা ব্রেকফাস্ট শেষ করেই বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। আর ফেরার সময় আমরা ঘুরে দেখলাম ঋষিখোলার পাহাড়ি নদী। তারপরেই পাহাড়কে বিদায় জানিয়ে আমরা ফিরে এলাম এনজিপিতে। আমরা এনজিপি থেকে ফিরেছিলাম 15962 কামরূপ এক্সপ্রেস ধরে। টাইমিং ছিল এনজিপি থেকে 5টা 25, আর আমরা ফিরে চললাম কলকাতার উদ্দেশ্যে। এই ছিল বর্ষাকালে জুলুক ঘোরার শেষ ভিডিও। তবে আমি বলবো, জুলুক ঘুরতে আসতে চাইলে সেরা সময়
অক্টোবর থেকে মে, আর শীতকালে আসলে বরফ দেখতেই পাবেন। এই ট্রিপে আমাদের সব মিলিয়ে খরচ হয়েছিল 7,000 টাকার মতো। এর মধ্যে ট্রেন ফেয়ার আর অন্যান্য খরচাও ধরা আছে। খরচার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর যার মাধ্যমে আমরা পুরো প্যাকেজটা করেছিলাম সেই ড্রাইভারের নাম্বারও আমি দিয়ে দেবো। আর আপনাদের জন্য জুলুকের অন্য আরেকটি ভিডিও দেব, যেখানে মার্চ এপ্রিল মাসে গেলে জুলুকের কেমন লাগবে সেটার সম্পূর্ণ তথ্য। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও দেরি করে আসার জন্য আমি খুবই দুঃখিত, তবে চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্য নিয়ে আসতে। আর এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।